ফাইনালি তোমাদের ভালোবাসায় আজকে আমি ইউটিউবে টাকা দিয়ে করে আজকে আমার রুম কেন বলছি, মানে বাড়িটা নিচটা ঢালাই দিচ্ছি জানো, তোমাদের আশীর্বাদে। তোমাদের আশীর্বাদ না থাকলে হয়তো কিছুতেই এটা সম্ভব হতো না। এটাই তোমরা ভাবছো তো। তোমাদের টাকা পেয়ে আজকের আমরা ফার্স্ট মানে মাংস খাচ্ছি। অনেক দিন মাংস খাইনি, পয়সা নেই তো তাই কী খাবো, তাই খেতে পাই না। তাই আজকে তোমাদের ভালোবাসায় টাকা পেয়ে আমরা আজকে মাংস খাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার মামের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আমি প্রথমে এই কথাটা কেন বললাম বলতে পারো? আমি যে ভিডিও করি সেটা আশেপাশে কিছু লোক সেটা সহ্য করতে পারে না। তারা ভাবে এই যে ঘরটা যে করছি, নিচে যে মানে উপরে কিছু মানে রুম করার জন্য দেওয়াল দাঁড় করিয়েছি, নিচে ঢালাই দিচ্ছি, ওরা ভাবে যে আমি নাকি ইউটিউব থেকে টাকা পাই, তার জন্য এত সব করছি আর রোজ ভালো মন্দ খাচ্ছি। এই যে কই মাছ খাচ্ছি, কই মাছের তো দাম কম নয়, 400 টাকা 500 টাকা করে কিলো। এত ভালো মন্দ করে খাচ্ছি, ওরা টাকা পাচ্ছে কোথা থেকে? এটাই তাদের প্রশ্ন, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো বলো, এটাই কি সত্যি? কি করে বোঝাবো ওদেরকে? আমি এখনও পেমেন্ট পাইনি, এখনও আমি টাকা পাইনি। ওদেরকে যদি বোঝাই আমি, তো ওরা বুঝতেই চায় না কিছু। যে বলে তুমি এতদিন ধরে কাজ করছো তাও তুমি ইউটিউব থেকে টাকা পাও না। এবারে না পেলে আমি কি করব? সেটা আমার দুর্ভাগ্য, সেটা আমার কপাল। যাই হোক, তোমাদের সাথে বলতে বলতে দেখো এখানে আমাদের কাজ শুরু হয়ে গেছে। রাত্রে আমার বর কাজ মানে দিনের বেলায় কাজ করতে গিয়েছিল, রাত্রে এসে মানে রাত্রেও নয় মানে সন্ধ্যাবেলায় এখানে কাজ শুরু করছে। সত্যি কথা বলতে আমার বরের যেহেতু 2 ভাই, তার জন্য ওরা দুই ভাই মিলে 1 লাখ করে টাকা লোন নিয়েছে, ঠিক আছে? ওই টাকাটা দিয়ে উপরে ছাদ হয়েছে আর এই যে নিচে এখন ঢালাই পড়ছে। এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যার রুম সে যার টাকা দিয়ে করে নেব। আর এটা যেহেতু আমাদের 2 ভাইকে এক ঘরে থাকতে হবে, তার জন্য মিলে মিশে না টাকা দিলে কি করে হবে? আর যেহেতু ওরা মানে 2 জন লোক দিয়েছে হেল্পার, আর আমার বর হেড মিস্ত্রি, তাই ওকে তো হেল্প করার জন্য 2টো লোক লাগতো। বাড়িতে হয়তো আমরা ছিলাম, আমরাও হেল্প করে দিতে পারতাম, কিন্তু বলো তো আমি অসুস্থ, আমি তো কোনো কাজই করতে পারি না, এখন রান্নাও করতে পারি না। আমি রান্না করে দেবো, শাশুড়ি মা একটু হেল্প করে দিত। আর আমার শ্বশুর তো একটু অসুস্থ, মানে একটু মানে অনেকটাই অসুস্থ, ভারী ভুরি কাজ করতে পারে না। তার জন্য 2টো হেল্পার নিয়ে এসছে। তো ওরা বললো যে মাংস রুটি খাবে রাত্রে। আর আজকের ওয়েদারটা ছিল ঠান্ডা, তার জন্যই আজকে মাংস আর রুটি হবে। অনেকগুলোই আটা দেওয়া হয়েছে, দেখতেই পেলে তোমরা। অনেকে বলবে এতগুলো আটা দেওয়া হয়েছে, মানে হ্যাঁ, ওরা কে কীরকম খাবে তখন কি করব? বেশি হলে উপায় আছে, কিন্তু কম হলে কি কোনো উপায় আছে? যখন বলবে আর 2 পিস রুটি দাও, তখন যখন রুটি থাকবে না তখন কি করব বলো তো? তখন মনটাই খারাপ হয়ে যাবে। তো তারপরে কাজের ফাঁকে ওরা বললো চা খাবো, তো চা বানালাম। আচ্ছা, আমি কি সত্যি খুব ভালো চা বানাই সেটা কিন্তু আমি নিজেও জানি না, কিন্তু আমার ঘরে আমার শ্বশুরমশাই বলো আর আমার শাশুড়ি মা বলো কোনোদিন বলে না বৌমা তোমার চাটা খুব সুন্দর। সত্যি কথা বলতে আমার দেওর বলো, আমার বর বলো, এরা সবাই প্রশংসা করে। কাজের স্টাফ মানে আমার বরের কাজের স্টাফ, এরাও বলে যে তুমি খুব সুন্দর নাকি চা বানাও। জানি না আমি কেমন চা বানাই, আমি যেমনই পারি তেমনটাই চেষ্টা করি। তো এখন আমরা র চা খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি রুটি ভাজছে, মানে শ্বশুর রুটি ভাজছে আর এখানে শাশুড়ি মা বেলে দিচ্ছে। রুটিগুলো যে কি দারুণ হয়েছে যে বলার বাইরে। আর এখানে আমার হেল্পার ছিল আমার মেয়ে, ও তো আজকে পড়াশুনো কিছুই নেই, তো ফাইন নেই। তো এখানে আমি রুমে এসেছি, বাইরে দিয়ে ঘুরে এসেছি, মানে এই সরাসরি তো আসা যাবে না, তার জন্য বাইরে দিয়ে ঘুরে এসেছি। আর রুমের ভিতরে ঢুকে গেছি, আর বেরোনো যাবে না, সবাই বলে দিয়েছে। আর এখানে দেখো আমার বর এখানে কাজ করছে, ও তো রাজমিস্ত্রি, তোমরা সবাই জানো হয়তো কম বেশি। এখানে কাজ করছে আর আমরা এখানে আমি আর আমার মেয়ে এখানে খেতে বসে পড়েছি। রুটিগুলো না খুব মোটা হয়ে গেছে, ফুলেনি, তার জন্য আমার তো রুটি পছন্দ হয়নি, তার জন্য আমি এখন মুড়ি খাচ্ছি। ঠিক আছে, আমরা এখন মাংস আর মুড়ি খেতে থাকি, আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা যাচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।